নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীত আসতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু আমরা এখন থেকেই সবাই বেশ প্ল্যানিং মুডে আছি, অন্তত আমার তো তাই মনে হয়। আমি তো বেশ ভালো মতো প্ল্যান শুরু করে দিয়েছি এবং আমি এবছর বীজ থেকে কী গাছ করতে চাই সে বিষয়ে আমার একটা লিস্টও তৈরি হয়ে গেছে এবং বেশ কিছু বীজ আমি সংগ্রহ করে ফেলেছি। বলা ভালো 90% বীজ আমার সংগ্রহ করা হয়ে গেছে। তো আমি সেই জন্য ভাবলাম যদি এবছর আমি বীজ থেকে কী গাছ করতে চাই সে বিষয়ে আপনাদের একটা ওভারভিউ দিই, তাহলে আমার মনে হয় আপনারাও হয়তো অনেকে ইন্সপায়ার্ড হবেন, বা আপনারা যে বীজ সংগ্রহ করতে ভুলে গেছেন বা হয়তো যে বীজ এখনও সংগ্রহ করেননি সেই সমস্ত বীজ সংগ্রহ করতে পারবেন বা ইন্সপায়ার্ড হবেন। কাজেই আর বেশি সময় বাড়াবো না, আমি কী বীজ সংগ্রহ করেছি সে বিষয়ে আপনাদের জানাবো, অর্থাৎ মাই সিড হল ফর 2022। আই উইল স্টার্ট রাইট নাও। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি বলবো হেলিক্রিসামের কথা। এটা হেলিক্রিসাম সংস মিক্স, প্রথমবার আমি এটা করছি। এটাকে পেপার ডেজিও বলা হয় মোস্ট প্রবাবলি। আমি এর আগে কখনো করিনি, সো আই এম সুপার এক্সাইটেড। দেখা যাক কীরকম রেজাল্ট পাই আমি শুনেছি অসাধারণ, এবং এই ফুল নাকি ড্রাই ফ্লাওয়ার হিসেবে খুব ভালো কাজ করে। লেটস সি। নেক্সট ইজ অস্টিওস্পার্মাম আফ্রিকান ডেজি। এটা অস্টিওস্পার্মাম এক্লনিস মিক্সড। আমি গত বছর করেছি, অসাধারণ অসাধারণ রং, খুব ভালো, খুব পছন্দের গাছ এটা আমার। আমি ফার্স্ট অস্টিওস্পার্মাম বা আফ্রিকান ডেজি দেখেছিলাম এগ্রি হর্টিকালচার সোসাইটির অ্যানুয়াল ফ্লাওয়ার শোতে। ইট ওয়াজ 2018। দারুণ, আমার ভীষণ পছন্দের। এরপরে আছে স্কিজিয়ান্থাস অ্যাঞ্জেল মিক্স। এই গাছটা যদি আপনারা করতে চান তাহলে এনশিওর করবেন যেন মোটামুটি গাছটা ডেপেলড লাইট পায়, অর্থাৎ আলো ছায়া। সকালের দিকে মোটামুটি 9টা, 9:30, 10টা পর্যন্ত ডাইরেক্ট সানলাইট, এবং বাকি সময়টা যদি আপনারা ইনডাইরেক্ট ব্রাইট লাইটে রাখতে পারেন তাহলে পাতাগুলো পুড়ে যাবে না এবং ফুলও অনেক দিন থাকবে। আমি এটা করেছিলাম গত বছর, খুব একটা ভালো রেজাল্ট পাইনি কারণ আমি পুরো খোলা আকাশের তলায় করেছিলাম, কিন্তু আমার বন্ধু সুমিত ও ইনডাইরেক্ট ব্রাইট লাইটে এবং কিছুটা ডেপেলড কন্ডিশনে করেছিল। প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, প্রচুর, এবং দেখার মতো। ইট ওয়াজ কোয়াইট এ শো। সো ইউ ক্যান ট্রাই ইট আউট। ভালো রেজাল্ট পাবেন আশা করি যদি আপনি ডেপেলড কন্ডিশনে এই গাছ বড় করতে পারেন। পরবর্তী আমার সবচেয়ে ফেভারিট বলতে পারেন, আই লাভ হোয়াইট ফ্লাওয়ার্স। দিস ইজ ফ্লক্স বিউটি হোয়াইট। আমি গত বছর করেছিলাম। আই হ্যাভ এ ভিডিও অন ফ্লক্স, ইউ ক্যান চেক ইট আউট। অসাধারণ, আই হ্যাভ নো ওয়ার্ডস। রেজাল্ট তো মানে ফেনোমেনাল, প্রচুর ফুল হয়। দে আর এ লিটল বিট লেট ব্লুমার, বাট ওয়েন দে কাম দারুণ দেখতে। আপনারা অবশ্যই ট্রাই করুন, খুব ভালো। এরপরে আছে এবছর আমি নতুন ট্রাই করব ক্রিসান্থিমাম প্যালিউডোসাম হোয়াইট। এটা আমি এর আগে কখনো ট্রাই করিনি, তো বেশ এক্সাইটেড, দেখা যাক কীরকম হয়। অসাধারণ আমি দেখেছি, মানে আমি যেখান থেকে বীজ সংগ্রহ করেছি তাদের ট্রায়াল গার্ডেনটা আমি দেখেছি ছবিতে। দারুণ, প্রচুর ফুল হয়। তো দেখা যাক আমার কাছে কীরকম ফুল হয়। এরপরে আছে ক্লার্কিয়া মিক্স। ক্লার্কিয়ার একটা সমস্যা হচ্ছে এরা খুব একটা ময়েশ্চার নিতে পারে না। আমি গত 2 বছর ধরে চেষ্টা করছি, একটাই প্রবলেম, অতিরিক্ত ময়েশ্চার এরা নিতে পারে না, খুব দ্রুত পচে যায়। গত বছর আমার চারা বেশ কিছুটা বড় হয়ে নষ্ট হয়ে গেছিলো, কারণ গত বছর বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে শীতকালে, সেই জন্য আমি খুব একটা ভালো করে এই গাছ করতে পারিনি। কিন্তু আমি আরও একবার চেষ্টা করব। এবছর আমি চাইছি একেবারেই পড়ুয়াস মিডিয়া নিয়ে এই গাছ বড় করতে। দেখা যাক, আমি ট্রাই করব। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন, ইউ ক্যান অলওয়েজ ট্রাই ইট। তো দেখুন, যদি আপনার রেজাল্ট ভালো হয় তাহলে অবশ্যই জানাবেন আপনি কী করে বড় করেছেন। আমি আরও একবার এবছর এটা চেষ্টা করে দেখতে চাই, এবং আমি চাইছি মিডিয়াটা চেঞ্জ করে গাছটা বসাতে, দেখি কেমন রেজাল্ট পাই। অবশ্যই আপনাদের জানাবো, আপডেট দেব। এরপরে আছে ফ্লক্স টুইঙ্কল মিক্স। এটা আমার খুব একটা পছন্দ নয়। এর ফুলগুলো অনেকটা বাই কালার, অর্থাৎ সাদা আর পিঙ্ক, বা পিঙ্কের সঙ্গে একটু হোয়াইট, আর পাপড়িগুলো শেষের দিকে একটু খাঁচকাটা ভাব আছে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না। কিন্তু আমার বন্ধু সুমিত খুব পছন্দ করে, তো ও আমার কাছে চেয়েছিল, তো ওর পক্ষে তার একটা প্যাকেট কেনা সম্ভব না, সেই জন্য আমি একসঙ্গে কিনে নিয়েছি। তো আপনারা যারা একটুখানি একটু অন্য রকমের ফুল পছন্দ করেন, একটু অন্য রকমের ফুলের গঠন পছন্দ করেন, তারা ট্রাই করতেই পারেন, ভালো হবে আশা করি। এরপরে আছে লেটস সি, ইয়েস, লার্কস্পার।
আমি বহু বছর ধরে এই গাছের বীজ খোঁজ করেছি, ফাইনালি পেয়ে গেছি। আশা করছি এবছর আমি করতে পারবো এবং আমার ওয়েদারে এবং আমার ছাদে এই গাছ ভালো মতো বেড়ে উঠবে। আমি অত্যন্ত আশাবাদী এই গাছ নিয়ে। আমি এই গাছ প্রথম দেখেছিলাম এগ্রি হর্টিকালচার সোসাইটিতে। দারুণ, আমার যে কোনো লম্বাটে গাছ খুব পছন্দ, তো এরা সেই দিক থেকে একদম মানে পারফেক্ট। তো আপনারাও ট্রাই করতে পারেন। আপনারা যারা এই গাছ অলরেডি করেছেন তারা অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি একেবারেই অনভিজ্ঞ এই গাছ সম্পর্কে, তো আমি চেষ্টা করে দেখব, দেখা যাক কী রেজাল্ট পাই। এরপর আছে ফ্লক্স বিউটি ব্লু অ্যান্ড ফ্লক্স বিউটি রেড। তো এ দুটো আমি এবছর করব। ফ্লক্স বিউটি ব্লু আমি গত বছর করেছিলাম, আমারই ভুলে খুব একটা ভালো ফুল পাইনি, কারণ আমি খুব একটা রোদ দিতে পারিনি। তো অবশ্যই মনে রাখবেন, ফ্লক্স বড় করার ক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় রোদ দেওয়াটা, অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার্স বা 6 to 8 আওয়ার্স আলো কিন্তু দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবেন। দেখা যাক এবছর কীরকম রেজাল্ট পাই। স্টক্স ডাবল মিক্স আমাদের নেক্সট সিড। আমি গত বছর ছোট চারা করেছিলাম, দারুণ রেজাল্ট, অসাধারণ, বেশ লম্বা ফ্লাওয়ার স্পাইক এবং প্রচুর পরিমাণে ফুল হয়, প্রচুর পরিমাণে, এবং ফুলগুলো বহুদিন ধরে থাকে। আপনারা আশা করি অনেকেই স্টক্স করেছেন, তো চেষ্টা করে দেখুন এবছর। আমিও দেখছি, আমি প্রথমবার বীজ থেকে করছি, কাজে আমি জানি না কীরকম রেজাল্ট পাবো, কিন্তু আপনারা যদি বীজ থেকে না করতে চান, যদি আপনি চারা সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই অক্টোবরের শেষের দিকে খোঁজ করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন আপনার লোকাল নার্সারিতে। আর অ্যালিসাম রোজি ওডে, এটা আমি চারা থেকে করেছি, লোকাল নার্সারিতে চারা পাওয়া যায়। আমি এবছর বীজ থেকে করতে চাই। আমি গত বছর ফ্লক্স একটা মভ কালারের করেছিলাম, নামটা মনে পড়ছে না, দারুণ রেজাল্ট, প্রচুর পরিমাণে ফুল হয়েছে। খুব কম জায়গায় আপনি প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে, বা ছোটো ছোটো ফুল আপনার পছন্দ হলে, বা আপনি যদি পলিনেটার্সদের অ্যাট্রাক্ট করতে চান, মৌমাছি প্রজাপতি অ্যাট্রাক্ট করতে চান, তাহলে কিন্তু অসাধারণ গাছ অ্যালিসাম। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন, খুব সহজেই জার্মিনেট হয় এবং খুব দ্রুত গাছ বাড়ে, কাজেই আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আর আছে এখানে ইন্ডিয়ান পপি মিক্স, আমি গত বছর করেছি। ডাইরেক্ট বীজ বসানোটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি চাইলে মোটামুটি অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের শেষ উইকে বীজ বসাতে পারেন, দ্রুত জার্মিনেশন হবে। মাঝে মাঝে একটু সময় নেয়, কাজে একটু ধৈর্যবান হবেন, খুব একটা তাড়াহুড়ো করতে যাবেন না। অবশ্যই দেখবেন চারা বেরিয়ে আসছে বা অঙ্কুরোদ্গম হবে, এবং খুব ভালো মতো ফুল হয়। একটু শেষের দিকে ফুলটা হয়, মোটামুটি জানুয়ারির শুরুর দিকে ফুল আসতে শুরু করে, কিন্তু যখন হয় তখন সেটা দেখার মতো একটা দৃশ্য তৈরি হয়। কাজে অবশ্যই চেষ্টা করুন যারা আপনারা চেষ্টা করেননি। আর এরপরে আছে আইসল্যান্ড পপি মিক্স। আইসল্যান্ড পপি মিক্স আমি গত বছর চেষ্টা করেছিলাম এবং ভালো রেজাল্ট পেয়েছি। যদিও অনেকেই ফুলটা পছন্দ করে না, কিন্তু যেটা আমার খুব ভালো লেগেছে, আপনি খুব কম জায়গায় অনেকগুলো গাছ বসাতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। একটু গরম বাড়লে কিন্তু ফুলের আকারগুলো ছোট হয়ে যায়, তবে যখন ফুল হয় তখন সেটা দেখার মতো, এবং মৌমাছিরা এই ফুল পাগলের মতো ভালোবাসে, মানে একেবারে প্রায় রেণুর মধ্যে শুয়ে পড়ে বলতে গেলে। আমি গত বছর করেছিলাম, মানে দেখার মতো দৃশ্য, দারুণ দারুণ। তো পলিনেটার্সদের যদি আপনি ভালোবাসেন, আপনার বাগানে যদি আপনি পলিনেটার্স পেতে চান, তাহলে অবশ্যই আইসল্যান্ড পপি চেষ্টা করুন, আমার মনে হয় আপনারা আশাহত হবেন না। আর কি কিছু বাদ দিচ্ছি? হ্যাঁ, এখনও কিছুটা আছে। স্ক্যাবিওসা টল ডাবল মিক্স, এটাও এবছর প্রথমবার আমি ট্রাই করছি। আমি এর আগে চেষ্টা করেছিলাম, খুব একটা ভালো রেজাল্ট পাইনি, তবে এটা এবছর এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা প্রথম বীজ। দেখা যাক কীরকম রেজাল্ট পাই, অবশ্যই আপনাদের জানাবো। আপনারা যারা এই গাছ করেছেন তারা অবশ্যই জানাতে পারেন কেমন রেজাল্ট পেয়েছেন। আর এরপর হচ্ছে জিপসোফিলা কারমাইন। জিপসোফিলা আমি এর আগে বহুবার করেছি, যাকে বেবিজ ব্রেথ বলা হয়। আমি সাদাটা করেছিলাম, কিন্তু পিঙ্কটা এবছর প্রথম আমি করার চেষ্টা করছি। দেখা যাক কীরকম রেজাল্ট পাই। আশা করি আমি খুব একটা অসফল হব না, ভালোই হবে। আপনারা যারা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর দেখতে, ডেইনটি ফ্লাওয়ার্স, খুব ছোটো ছোটো ফুলগুলো হয়, কিন্তু প্রচুর পরিমাণে হয়। একটা অদ্ভুত আপরাইট মাউন্ডিং হ্যাবিট আছে, আপনাকে স্টেকিং করতে হবে, তো আপনি চেষ্টা করে দেখতে পারেন, ভালো লাগবে। আচ্ছা, এরপরে আছে এটাও আমার প্রথম বছর, আমি এবছর ট্রাই করব। এটা কি বলছে, লাইমোনিয়াম বা লিমোনিয়াম সেনুয়াটা, এটাকে বলা হয় স্ট্যাটিক, মানে
কী বলবো, আই এম আউট অফ ওয়ার্ডস। কথ্য ভাষায় মানে মুখের ভাষায় বা চলতি ভাষায় এটাকে স্ট্যাটিক বলা হয়। আমি এটা এবছর প্রথমবার করছি, তো দেখা যাক কীরকম রেজাল্ট পাই, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আমি যা দেখেছি এবং যা রিভিউ পেয়েছি, দারুণ গাছ এবং যথেষ্ট হার্ডি, বেশ ওয়ার্ম কন্ডিশন পছন্দ করে এবং ভালো মতো খুব দ্রুত বেড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে ফুল হয়, কাজেই আপনারা ট্রাই করে দেখতে পারেন। এছাড়া কসমস সেন্সেশন মিক্সড আছে এবছর। আমি জেনারেলি চেষ্টা করতাম কসমস বাইরে থেকে সংগ্রহ করতে, মানে বিদেশ থেকে সংগ্রহ করতে, কিন্তু আমি যেখান থেকে সংগ্রহ করতাম সেখানে খুব একটা মানে সমস্যাটা হচ্ছে, সেখানে ওই ব্রেক্সিটের জন্য আমি আর বীজ আনাতে পারছি না। বিদেশ থেকে এই কসমসের বীজ সংগ্রহ করার একটা সুবিধা হচ্ছে ওরা কালার ওয়াইজ সেপারেটেড বীজ সংগ্রহ করে। এখানে যেমন সব মিক্সড সিডস আপনি পাচ্ছেন, ওখানে মানে রং অনুযায়ী ওরা আলাদা করে দেয়। তো সেই জন্য আমার খুব পছন্দ ছিল। তো দেখা যাক, হয়তো পরের বছর সংগ্রহ করলেও করতে পারি। অন্য একটা ওয়েবসাইটের সন্ধানও আমার কাছে আছে, কিন্তু এবছর অনেক দেরি হয়ে গেছে বলে আমি আর আনালাম না। এবং কিছুটা বাজেটের ব্যাপারও ছিল, কারণ বেশ এক্সপেন্সিভ বিদেশ থেকে বীজ আনানো। বীজগুলো খুব একটা দামি নয়, কিন্তু শিপিং কস্টটা অনেক বেশি। তো আমি চেষ্টা করছি পরের বছর যদি সংগ্রহ করা যায়। তবে এবছর মিক্স বীজই আমি মানে মিক্স বীজ আমি এবছর বসানোর কথা ভেবেছি। দেখা যাক কীরকম রেজাল্ট পাই। এটা আশা করি খুব ভালোই হবে, কারণ কসমসের বীজ খুব একটা কঠিন নয় বীজ থেকে বড় করা। ডাইমরফেটিকা হোয়াইট, আফ্রিকান ডেজি হোয়াইট গত বছর করেছিলাম, অসাধারণ রেজাল্ট। আমি একটা রিসেন্টলি ভিডিও করেছি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কীভাবে এই গাছের যত্ন নেবেন, কীভাবে বীজ থেকে এই গাছ বড় করবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া কসমসের হাইব্রিড F1 হাইব্রিড সংগ্রহ করেছি, দেখা যাক এই গাছ কীরকম বাড়ে। এটা মনে হয় হাইটে খুব একটা বড় হয় না, 60 সেন্টিমিটার হাইট, আর স্প্রেড হচ্ছে 30 to 35 সেন্টিমিটার হাইট। আপনারা অবশ্যই দেখে নেবেন যে সমস্ত বীজ আমি সংগ্রহ করেছি, যেগুলো আপনাদের দেখালাম, এগুলোর সবই পেছনে কিন্তু হাইট এবং স্প্রেডিং টেন্ডেন্সিটাও দেওয়া থাকে। কাজেই আপনারা যারা খুব কম্প্যাক্ট জায়গায় গার্ডেনিং করছেন, বা আপনারা যদি ঠিকঠাক বাগানটাকে সাজাতে চান, প্ল্যান করতে চান এখন থেকেই, তাহলে অবশ্যই দেখে নেবেন গাছ কতটা লম্বায় বাড়ছে এবং কতটা চওড়ায় ছড়াচ্ছে, সেটা অবশ্যই দেখে নেওয়াটা দরকার। এবং স্পেসিংটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, মানে আপনি কতটা দূরত্ব বজায় রেখে গাছ বসাচ্ছেন সেটা অবশ্যই একবার দেখে নেবেন। একটা প্লেন আসছে, একটু পেরিয়ে যাক, তারপর আমরা আবার শুরু করব। আচ্ছা, তো আমরা স্পেসিংয়ের কথা ছিলাম। তো অবশ্যই আপনি যখন বাগান সাজাচ্ছেন আপনার শীতের ফুল দিয়ে, তখন স্পেসিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অবশ্যই স্পেসিংটা দেখে নেবেন কোন গাছ কতটা জায়গা নেয়, সেইভাবে মানে আপনি যদি অপটিমাম স্পেস দেন তাহলে আপনি অপটিমাম রেজাল্টটাও পাবেন। তো এইটা মোটামুটি এবছরের ফুলের বীজের সম্পর্কে একটা ওভারভিউ দিলাম। এছাড়াও গত বছরের প্রচুর বীজ সংগ্রহ করা আছে, এছাড়াও আমি এখানে নেই তাই দেখাতে পারছি না, অন্য একটা প্যাকেটে আছে। আমি সংগ্রহ করেছি সোয়ান রিভার ডেজি, অসাধারণ সোয়ান রিভার ডেজি আমার দারুণ লাগে। তাছাড়া কসমস তো আছে, আমি পিটুনিয়া তো আছে, আমি অবশ্যই সংগ্রহ করব চারা। পিটুনিয়া আমি খুব একটা বীজ থেকে করতে চাই না, এখন অবধি চেষ্টা করিনি, এবং একটু বেশি সময় নেয় বলে আমি খুব একটা চেষ্টার দিকে যাই না, কারণ প্রচুর পরিমাণে চারা আমি খুব সহজে আমার লোকাল নার্সারি থেকে পেয়ে যাই। প্রচুর কালার ভ্যারাইটি, প্রত্যেক বছর নতুন নতুন ভ্যারাইটি আসে, কাজে সেই জন্য আমি খুব একটা বীজ থেকে চেষ্টা করি না, মানে যেখানে আমি হাতের কাছে চারা পেয়ে যাবো কেন আমি বীজ সংগ্রহ করব। তো এগুলো হলো মোটামুটি আমার ফুল গাছের বীজের সংগ্রহের একটা মানে পুরোপুরি কোলাজ আপনারা বলতে পারেন। এবার আপনাদের দেখাবো কী কী সবজি এবং কী কী হার্বস আমি করছি। ধনেপাতার বীজ নিয়ে কথা বলার কোনো দরকার নেই, কারণ এটা প্রতি বছরই আমি করি, আশা করি আপনারাও করেন। তো হার্বস হিসেবে আমি এবছর রোজমেরি করছি। রোজমেরি আমি আগেও করেছি, দুবার করেছি। প্রথমবার যখন করেছিলাম তখন মোটামুটি গরমের শুরুতে মারা গেছিলো, কিন্তু গত বছর যেটা করেছিলাম সেটা এবছর বর্ষা পর্যন্ত ভালো ছিল। তারপর আমি সরিয়ে দিই, কারণ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলো, পচে যাচ্ছিলো। এটা খুব একটা ময়েশ্চার নিতে পারে না, তো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। আমি এ বিষয়ে একটা ভিডিও করেছিলাম, রোজমেরি কীভাবে আপনারা পরিচর্যা করবেন, কীভাবে বড় করবেন, কিন্তু যাই হোক আমি আপলোড করতে পারিনি বেশ কিছু কারণে। ভিডিওটা এখনও আমার কাছে আছে, আমি আপনারা যদি চান বলতে পারেন, আমি তাহলে অবশ্যই আপলোড করে দেবো। চেষ্টা করে দেখতে পারেন, ভীষণ ভালো, এবং এর গন্ধ জাস্ট অসাধারণ, আমার খুব ভালো লাগে। যদিও আমি কোনো তরকারিতে ট্রাই করি না, আমি পাতা কেটে শুধু হাতে একটু দোলে সেটাই আমি গন্ধ নিতাম, তাতেই মনটা বেশ হালকা ফুরফুরে হয়ে যেত। আপনারা চেষ্টা করে দেখতে পারেন এবছর। এরপরে যে বিষয়টা যে চারা নিয়ে আমি এবারে ভীষণভাবে এক্সাইটেড, সেটা হচ্ছে বেবি কর্ন।
জানি না কেমন হবে, কিন্তু এখানে তো প্যাকেটে বলছে প্ল্যান্ট হাইট 45 সেন্টিমিটার, সোয়িং টেম্পারেচার 20 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড, উইচ ইজ অসাম। এখনই বসানো যেতে পারে। প্ল্যান্ট স্পেসিং হচ্ছে 40 সেন্টিমিটার, তো বেশি জায়গাও নেয় না স্পেসিংয়ের ক্ষেত্রে, কাজে আমার মোটামুটি জায়গা আছে। আমি অবশ্যই এটা এবারে ট্রাই করে দেখতে চাই এবং অবশ্যই আপনাদের আপডেট দেবো কীরকম গাছ হচ্ছে, আদৌ আমি সাফল্য পেলাম কি না। কাজেই আপনারাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন এবছর, চেষ্টা করুন, অবশ্যই করুন। আচ্ছা, এরপরে আছে টমেটো রাউন্ড। আমি এর আগে বহুবার বিভিন্ন রকমের টমেটো করেছি, চেরি টমেটো করেছি, টমেটো ইন্ডিগো ব্লু করেছি, টমেটো মাইক্রো করেছি, তো অসাধারণ রেজাল্টও পেয়েছি। তো এবছর আমি এটা বোধহয় দেশি টমেটো, আশা করি খুব ভালো হবে এবং এর হাইটটাও খুব বেশি হবে না, 30 সেন্টিমিটার, আর প্ল্যান্ট স্পেসিংও 30 সেন্টিমিটার। কাজেই বুঝতেই পারছেন খুব একটা জায়গা নেবেন এবং প্রচুর পরিমাণে হবে বলে আমার মনে হয়। দেখা যাক কেমন রেজাল্ট পাই। আর আছে ক্যাপসিকাম ইয়েলো ওয়ান্ডার, হলুদ ক্যাপসিকাম। আমি গত বছর অনেক দেরি করে বসিয়েছিলাম বলে হলুদ ক্যাপসিকাম আর হয়নি, সবুজই হয়ে গেছিলো, প্রায় গরম পড়ে গেছিলো। তো এবছর আমি একদম সিজনের শুরুতে বসাতে চাই এবং দেখি কেমন রেজাল্ট পাই। তো আর কিছু নেই, ইয়েস দ্যাটস ইট। এবছরের জন্য আমি যা যা করবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা এই সমস্ত বীজ সংগ্রহ করেননি তারা অবশ্যই সংগ্রহ করুন। আমি যে ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি তার লিঙ্ক নিচে দিয়ে দেবো, এবং আপনারা জানান আপনারা কি বীজ এবছর সংগ্রহ করেছেন যেটা আমি সংগ্রহ করিনি। যদি আমার জায়গা থাকে এবং যদি আমি ভাবি যে এখনও আরও বীজ সংগ্রহ করা যায়, তাহলে অবশ্যই আমি সেই বীজগুলো সংগ্রহ করার চেষ্টা করব। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না, এবং আপনাদের গার্ডেনিং প্ল্যান সম্পর্কে অবশ্যই জানান কিন্তু এবছর আপনারা শীতে কীরকম প্ল্যান করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং খুব দ্রুত বীজ বসাতে শুরু করুন। এবং আপনারা যদি এখনও বীজ সংগ্রহ করে না থাকেন তাহলে এখনই বীজ সংগ্রহ করে ফেলুন, আর একদম দেরি করবেন না, না হলে কিন্তু আপনাদের ফুল আসতে এবং সবজি হতে অনেকটা সময় নিয়ে নেবে, তখন কিন্তু গরম পড়ে যাবে। কাজেই সংগ্রহ করতে শুরু করুন। ভালো থাকবেন সবাই।